কি অদ্ভুত মেয়েদের জীবন। কথা বললে বলে বাচাল, চুপ থাকলে বলে রহস্যময়, কাঁদলে বলে দুর্বল, আর না কাঁদলে বলে পাথর। প্রতিটা অবস্থায় তার বিচার থাকে ঠিকই, শুধু থাকে না তাকে বোঝার মতো মানুষ। প্রতিটা পদক্ষেপেই সমাজ তাকে শেখায় কীভাবে বাঁচতে হবে, যার জন্য নিজের জীবনটা এসে ঠিকমতো বাঁচতে পারে না। তো হ্যালো গাইস, আজ আবার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে পড়েছিলাম, আজ যেহেতু রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। সকালবেলা যা যা কাজ, বাসি কাজগুলো সব সেরে স্নান টান করে পুজোটা আগে দিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম একটু জামা কাপড় মেলে একদম ওপরের ঘরে। আজকে বেড কভারটা একটু চেঞ্জ করব। 4-5 দিন হয়ে গেল বেড কভারটা চেঞ্জ করা হয় না, তাই জন্য আগের বেড কভারটা তুলে একটা নতুন বেড কভার পেতে দিলাম। আজ আবার আমাদের বাড়ি একটু কম্পিউটারের টেবিল আসার কথা আছে, কখন আসে জানি না। আর সকাল সকাল এই জন্যই কাজগুলো সেরে নিচ্ছিলাম, কেননা ওই টেবিল আসলে আবার একটু হাতে হাতে সব ওপরে নিচে করতে হবে। এদিকে বেড কভারটা আমি পেতে নিলাম। আর তারপরে আসতে হবে রবিবার, একটু অন্য কিছু ভালো মতো রান্না করতে হবে আর কি। রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর যেহেতু আমার ছেলে বলেছিল একটু পাবদা মাছ খাবে, আগের দিনই ফ্রিজে কিছুটা পাবদা মাছ রাখা ছিল, ওটাই আজকে রান্না করব। আর গাছ থেকে জানো তো একটা এঁচড় পেরেছিলাম, আর ওই এঁচড়টাই আজ রান্না করব। ছিল হচ্ছে চিংড়ি মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ একসাথেই এনেছিল, ওটা আমি রান্না করেছিলাম না জানো তো, ওটা রেখে দিয়েছিলাম। বেড কভারটা পেতে চলে এসেছিলাম নিচে রান্নাঘরে। তারপরে যেসব বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেগুলোই আগে আর কি গুছিয়ে নিচ্ছি। এরপরে একটা তরকারি বানাবো আর সাথে রুটি করব। সকালে তো ম্যাক্সিমাম দিনই আমাদের রুটিটা হয়। আজ ভাবছি ঘরে পটল আছে, ডাঁটা আছে, সব দিয়ে একটু মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা পাতলা তরকারি বানাবো। আর সাথে কিন্তু বড়িটা দেবো। আর এই তরকারির সাথে আজকে রুটি বানাবো, আর তরকারিটা একটু বেশি করেই বানাবো, যেটা যাতে দুপুরে হয়ে যায়। আর বানাবো ছেলের জন্য পাবদা মাছ, যেহেতু ছেলের গায়ে প্রচুর অ্যালার্জি হয় চিংড়ি মাছ খেলে, ওকে কিন্তু চিংড়ি মাছটা আমি অ্যাভয়েড করে চলি। আর এই চিংড়ি মাছ আর পাবদা মাছটা ফ্রিজে ছিল এই জন্য আমি এনে একটু ভিজিয়ে তুললাম, ঠান্ডা জলে ভিজিয়ে তুললাম। আর এটা কিন্তু ছাড়াতে অনেকটা টাইম লাগবে। আর এদিকে যে ফ্রিজটার মধ্যে দিয়ে আমি সবজি বের করছি, এটা আমাদের কিন্তু নিরামিষ ফ্রিজ, সবসময় ঠাকুরের জিনিস থাকে, আর কাঁচা সবজিটা এই ফ্রিজে সবসময়ই রাখি। তো এখান থেকে কিছুটা পটল ডাঁটা এগুলো বের করে নিলাম। আজকে তো নিরামিষ একটা তরকারি বানাবো। তবে কিছু কিছু সবজি আছে জানো তো, বড়ি দিয়ে বানালে খুব টেস্ট লাগে। আর বড়ির ফ্লেভারটা এত ভালো লাগে না, সত্যি খুব ভালো লাগে। তাই সেই রকমই একটা পাতলা তরকারি আজকে বানাবো। ওই একটু মিষ্টি কুমড়ো আছে, আর একটু পটল, একটু ডাঁটা আর বড়ি দিয়ে কিন্তু তরকারিটা বানাবো। অল্প একটু আলুও দেবো। আর এই তরকারিটা দুপুরে রেখেও দেবো, ওটা ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। এখন এই তরকারিটা বসাবো, তরকারিটা বসিয়ে দিয়ে আমি রুটিটাও করে নেব সাথে সাথে। আর জানো তো, এই যে কদিন ধরে আবহাওয়াটা এত খারাপ যাচ্ছে, কালকে তো একটু খিচুড়ি বানিয়ে খেয়েছিলাম, আজকেও সকাল থেকে অনেকটা মেঘলা ছিল, কিন্তু এখন আবার ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আস্তে আস্তে বেলার দিকে রোদ উঠছে। আমি এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি, কেননা যত দেরি হবে সকালে জলখাবারটা খাওয়াও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। একটু বড়ি ভেজে নিলাম, যেটা বলছিলাম আজ আমার তো মাসি শাশুড়ি অনেক কটা বড়ি পাঠিয়েছিল, সেই বড়িটা দিয়েই কিন্তু আমি এই তরকারিটা বানাবো। আর জানো তো বড়িটা খুব কিন্তু টেস্ট হয়েছিল। এই যে তরকারিতে দিয়ে আমি কিন্তু মাঝে মাঝেই তরকারিতে দিই এই বড়ি কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। সাথে করে রুটিটাও করে নিয়েছিলাম। আসলে রুটি তো মাত্র 3টে বানাবো, কেননা আমার বরমশাই খালি খাবে, আমরা কিন্তু রুটিটা খাবো না। এই তরকারিটা করতে কিন্তু আমি কোনো মশলা ইউজ করব না, একদম সাদামাটা পাতলা তরকারি করব। সাথে সাথে চালটাও ধুয়ে নিলাম, আর চালটা এখন আমি একটু ভালো করেই ধুই। আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর গাছ থেকে এঁচোড়টা তো আগের দিনই পেরে ধুয়েছিলাম। তবে আমাদের গাছে যা কাঁঠাল হয়, একটাই গাছ আছে, এঁচোড়টাই আমরা বেশি খাই। আর কাঁঠাল পাকলে বীজটাই খাই, কাঁঠাল অতটা আমরা কেউ ভালোবাসি না। আর এই কচি কাঁঠালটা খেতে খুবই কিন্তু সুস্বাদু হয়, মাংসটাও বেশ অনেকটা থাকে। কাঁঠালটা তো আমি তেল মাখিয়ে বটিতে হাতে তেল মাখালাম, মাখিয়ে তো কেটে ফেললাম। আর এই কাঁঠাল না, এটা এঁচোড় আর কি। তারপর একটু সিদ্ধ করে নেব। এঁচোড়টা মোটামুটি আমরা সবাই খেতে পছন্দ করি, কিন্তু আমার ছেলে চিংড়ি মাছ দেয় বলে একদমই খায় না। আর চিংড়ি মাছটার অ্যালার্জির জন্য আমরা একদমই দিই না। এদিকে কিন্তু আজকে কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই ছিল, তাই
একটু চিংড়ি মাছটাকে পুরোটা দিয়ে এঁচোড়টা রান্না করব। চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে মেখে নিলাম, আর তারপরে ভেজে নেব। আর চিংড়ি মাছটা ভাজার পরে টুকরো করে কেটে রাখা আলুগুলোও দিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে রেখে যে এঁচোড়টাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভালো করে ভেজে নিলাম। পরে কিছুটা গোটা মশলা তেলে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমি আর পেঁয়াজ আর রসুন একটু বাটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা। ভালো করে একটু কষিয়ে আর একটা মশলা করে রেখেছি, যেখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু টমেটো পেস্ট সব দিয়ে সেই মশলাটাও দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আসলে তরকারি যত কষাবো তেলটা ছাড়বে, তারপরে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এবছর কিন্তু এঁচোড়টা খাওয়া অল্প কদিনই হয়েছে, তো আজকে ভাবলাম একটু বেশি করেই রান্না করি, আর এদিকে দুবেলাই হয়ে যাবে। তুমি জানো তো এঁচোড়টা কিন্তু বেশি সেদ্ধ করতে হয়নি, কারণ এঁচোড়টা এত ভালো গাছের এঁচোড়, সিদ্ধ করতে লাগেনি বেশিক্ষণ। তারপরে একটু গরম জল দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে গরম জলটা দিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দেবো। আর কিছুক্ষণ পরে যখন নামাবো তখন একটু গরম মশলা দিয়ে নামাবো। তো আজকে কিন্তু এঁচোড় চিংড়িটা কিন্তু হয়ে গেল। এরপরে কড়াইয়ে আমি পাবদা মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, আর পাবদা মাছটা ভালো করে ভেজে নেব। পাবদা মাছ ভাজতে না আমার অনেকটা ভয় করে, খুব ফোটে জানো তো। আর তারপরে আমি সিমে দিয়ে একদম পাবদা মাছটা ভাজি। আর ছেলের জন্য যেহেতু করবো অল্প একটু তেল দিয়ে একটুখানি পোস্ত বাটা দিয়ে আমি করেছিলাম, একটু টমেটোর সাথে দিয়েছিলাম, আর এরমভাবে হালকা পাতলা একটু ঝোল বানিয়েছিলাম ছেলের জন্য জানো তো। আর এটা দিয়েই ছেলে আজকে দুপুরে খাবে। এরপরে রান্নাবান্না শেষ করে ছেলেকে একটু জল দিয়েছিলাম খেতে। আর বারান্দায় গিয়ে দেখি আমাদের ছাদের ওপরের দিকে একটা হুকের মধ্যে না একটা পাখি বাসা করেছিল, সেই বাসাটা হট করে পুড়ে গেছে। ভাবলাম তো ডিম আছে, বাইরে বের করে নিয়ে গেলাম, আবার ভাবলাম না ছেলেকে একটু দেখিয়ে আসি। আবার ছেলের কাছে একটু দেখিয়ে আবার বাইরে নিয়ে গিয়ে ভালো করে একটু ডিম আছে নাকি দেখে নিলাম, তো দেখলাম না, ডিম টিম কিছু নেই। এদিকে কিন্তু মাছটাও হয়ে গেছে। এরপরে একদম বাসন টাসনগুলো মেজে নিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছিলাম। দুপুরে রান্নাবান্না শেষ হলে আমি বাকি কাজগুলো কিন্তু সাথে সাথেই করে ফেলে রাখি না একদমই। এদিকে ঘরটার পরিষ্কার করতে করতে এদিকে কম্পিউটারে জিনিসগুলো এসে গেছে। কম্পিউটার টেবিলটাকে তো দুজন মিলে তুলছিল, অনেকটাই ভারী ছিল জানো তো। সিঁড়ি থেকে ওপরের ঘরে নিয়ে যেতে হবে। আসলে ওপরের ঘরে কম্পিউটারটা রাখা হবে। ল্যাপটপে সবসময় কাজ করা হতো, এখন ভাবছি না ডেস্কটপটাও ওপরে ফিট করে নেবে। আর সাথে একটা সোফাও এনেছিল, তো দুজন বসার মতো সোফাটা, বেশি একটা বড় না, তবে সব নিয়ে গেছিলো। আসলে এগুলো আমাদের যে দোকান ছিল ওই দোকানে ছিল নতুনই, কিন্তু অনেক দিন ধরে দোকানে ছিল বলে এসে আবার একটু মোছামুছি করে নিয়েছিলাম। কিন্তু অনেকটাই খাটনি হয়ে গেছিলো, সমস্ত কাজ মাস সেরে এখন আবার এগুলো মোছামুছি করেছি, আর তারপরে এগুলো সেটও করেছি, কারণ ফেলে রাখলে তো এইখানটায় বেশ জাম হয়ে থাকবে, তাই সব একসাথে সেট করেও নিয়েছিলাম। ঘরে ঢুকে দেখি বোর্ডটা অন্য সাইডে, যে সাইডে খাটটা ছিল, ভাবলাম খাটটাকে ঘুরিয়ে ফেলি, তারপরে কম্পিউটারটা ওদিকে সেট করা যাবে। তারপরে খাটটাকে দুজন মিলে তো ঘুরালাম, আজকে অনেকটা খাটনি হয়েছিল সারাদিন। খাটটাকে দুজন মিলে ঘুরিয়েও নিয়েছিলাম, নিয়ে ওদিকে কম্পিউটার টেবিলটা কিন্তু সেট করে ফেলেছি। তবে খাটটা ঘোরাতে কিন্তু অনেকটাই খাটনি হয়েছিল, প্রচুর ভারী ছিল খাটটা জানো তো। এখন তো জানলার এপাশটা পুরো ফাঁকা ছিল, এপাশটায় খাটটাকে নিয়ে আসলাম, আর ওইদিকে কম্পিউটার টেবিলটা সেট করব। তো খাটের তলাটা একদম কোণার দিকে ঝাড় দেওয়া হয়েছিল না, সেরকমভাবে ঝাড়টা দিয়ে বের করে নিলাম, আর তারপরে খাটটা ওইদিকে সেট করেছি। তো তোমাদের সাথে পরে শেয়ার করব খাটটা ওইদিকে দিয়ে আমাকে কেমন লাগছে ঘরটা। তো দুজন মিলে খাটটাকে তো এদিক ওদিক করে সরিয়েও নিলাম। তারপরে কম্পিউটার টেবিলটাকে আর কি এই ঘরে ঢোকাবো, আর সোফাটাকে ঢোকাবো আমার যে পাশের বেডরুমটা আছে ওই বেডরুমে। তবে যে পাশটায় খাট ছিল ওই পাশটা পুরোপুরি ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম। কম্পিউটার টেবিলটা আজই সেট করব, আর এখনই করব, এরপরে তো খাওয়া দাওয়া করতে হবে, তা ভাবলাম আগে এগুলো সেট করে নিই। আর এখন যখন আমি সকালবেলায় স্নান করে ফেলি, দুপুরে অত তাড়াহুড়ো থাকে না। তো কম্পিউটার টেবিলটা ঢোকানো হয়ে গেছে, এরপরে যে চেয়ারটায় বসবো সেটাও কিন্তু আনবো, তবে সেই চেয়ারটায় তো প্লাস্টিক দেওয়া রয়েছে, প্লাস্টিকগুলো সব খুলেও ফেলতে হবে। কম্পিউটার টেবিলটা মোটামুটি সেট হয়ে গেছে, আসলে বোর্ডটা পাশে রয়েছে। এদিকে চেয়ারটাও নিয়ে আসলো, আমার বর একটু বসে রিল্যাক্সও করে নিল,
আর কি। তারপরে আমাকে বলল যে ঠিক আছে এই প্লাস্টিকগুলো সব খুলে দাও। তো আমি সব কটা প্লাস্টিকই কাঁচি দিয়ে কেটে দিলাম। আসলে প্লাস্টিক, নতুন চেয়ার তো প্লাস্টিক দেওয়াই ছিল। সবকটা চেয়ারে একদম পরিষ্কার করে কেটে দিলাম, কেটে একেবারে সব তুলে ফেললাম। আর এই ঘরে সোফাটাকেও সেট করে ফেললাম। তো দেখো সোফাটা দুজন বসার মতনই, তিনজনও বসা যাবে সোফাটায়। তবে সোফাটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আসি, টাটা।